পাচ্ছেন রাজধানীর ফলপুরে পুলিশের মাদক বিরোধী অভিযান শেষে আটককৃতদেরকে নিয়ে যাওয়ার পথে তাদের পরিবারের স্বজনরা এভাবেই পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে এবং তারা বলছে বিনা অপরাধে তাদের স্বজনদেরকে পুলিশ আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাদক বিরোধী অভিযানে যাদেরকে আটক করা হয়েছে তারা মাদকের সাথে জড়িত, মাদক কারবারের এবং এই মুহূর্তের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ির সামনে যখন তারা স্বজনরা এসে দাঁড়িয়েছিল, পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছিল, ঠিক সে সময়ে পুলিশের একটি দল আমরা দেখতে পেলাম পুলিশের গাড়ির সামনে থেকে মাদক কারবারের অভিযোগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সিটি পল্লীতে পুলিশের এই বিশেষ মাদক বিরোধী অভিযানের পর আটককৃতদেরকে নিয়ে যাওয়ার পথে এভাবেই পুলিশের গাড়ির পেছনে এবং সামনে তারা ছুটে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি জুতাও ছুড়ে মারা হচ্ছে। এবং এই মুহূর্তের যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে পুলিশ এবং সেই পুলিশের গাড়ির সামনেই এভাবেই আটককৃতদের স্বজনরা তারা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। এবং পুলিশের সেই গাড়ির পেছনে দৌড়াচ্ছে আটককৃতদের স্বজনরা, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। কাকে নিয়ে গেছে, কাকে নিয়ে গেছে, কেন কেন নিয়ে গেছে? নিয়ে গেছে কেন? সন্দেহ করে ধরে কেন নিব সন্দেহ করে? আচ্ছা, এটা তো একটা নিয়ম, এই নিয়মটা ঠিকভাবে আপনারা ব্যান করতে পারেন। পরিস্থিতি অনেকটা উত্তপ্ত এবং আমরা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করব। বোরহান ভাই, ভাই ভাই চলো 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 ওইদিকে ওইদিকে। কি করছে আজকে, তারা কি করছে? চাচি কি করছে, কি করছে ওরা, কি করছে? খালি ঘরটা আমার নাতে আমার ঘরে গেছে দৌড়াইয়া, ঠাকুর থেকে হারাম মারলো, আমার ঘরে গিয়ে বসে আমার মেয়ে দেখো আমি ঘর করে আমার নিয়ে না হেলকাপ লাগা দিতে পারে। হ্যাঁ, আমার নাতির অসুখ, হ্যাঁ অ্যাক্সিডেন্ট পেলাম তো আল্লাহর কাছে কম আগে জীবনটা জল বোতলে না হইতে পারে। আগে পোলা বন্ধু ডাক্তার মরে, আল্লাহ জীবন নাই করে দেয়, ডাক্তার জীবন লয়ে মরে, ডাক্তার জীবন যায়। আমি অশিক্ষা মানুষ, আমার 5 দিন ধরে জ্বর, 5 দিন ধরে জ্বর সব লাগবো একবার না খাইছে না
যেমনটি আপনারা শুনছিলেন, রাজধানীর বিভিন্ন স্থানে চলছে পুলিশের এই মাদক বিরোধী বিশেষ অভিযান এবং তারই ধারাবাহিকতায় আজ রাজধানীর ধলপুর এলাকার সিটি পল্লীতে ওয়ারি জোনের উদ্যোগে পুলিশের এই অভিযানটি পরিচালনা করা হয় এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে কতজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তার সংখ্যাটি কত সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কর্তৃক কোনো তথ্য সরবরাহ করা হয়নি। তবে আমরা যতটুকু দেখেছি সেখানে 10-এরও অধিক ব্যক্তিকে সেখানে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে যাওয়া পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এবং এখানে যারা আটক হয়েছেন তাদের স্বজন যারা রয়েছেন তারা আসলে বারবার পুলিশের গাড়ির সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং তারা বারবার সেখানে ব্যারিকেড তৈরি করছিল এবং শেষ পর্যন্ত পুলিশের এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পেছনে এবং পুলিশের পেছনে সিটি পল্লী যারা রয়েছে তারা মিছিল নিয়ে তারা পুলিশের গাড়ি ফলো করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের এবং পুলিশের গাড়ি তারা আটকে দেওয়ার চেষ্টা করে এবং যাদেরকে আটক করা হয়েছে যারা স্বজন যারা রয়েছেন তারা পুলিশের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করে, গাড়ির সামনে দাঁড়ায় এবং পুলিশের গাড়িকে লক্ষ্য করে তারা স্লোগান দিতে থাকে এবং তাদেরকে নিয়ে যাওয়ার এক পর্যায়ে তারা গাড়ির সামনে ব্যারিকেড তৈরি করলে শেষ পর্যন্ত পুলিশকে বল প্রয়োগ করতে হয় এবং সেই চিত্রই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর সিটি পল্লীতে চলমান রয়েছে। রাজধানীর ধলপুর এলাকায় আমরা রয়েছি, সেখানে মাদক বিরোধী বিশেষ অভিযান চলছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের উদ্যোগে এবং রাজধানীর ধলপুরের সিটি পল্লীতে এই অভিযান চলে এবং সেখানে বেশ কয়েকজনকে আটক করা হয় এবং আটককৃতদেরকে নিয়ে যাওয়ার সময়ে পুলিশের গাড়ির সামনে আমরা দেখতে পাই যে যারা স্বজন রয়েছে যাদেরকে আটক করা হয়েছে, আটককৃতদের স্বজনরা তারা পুলিশের গাড়ির সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং তাদেরকে শেষ পর্যন্ত সরিয়ে দিয়ে পুলিশ আসলে এই মুহূর্তে আটককৃতদেরকে নিয়ে তারা রওনা হয়েছে, সে চিত্রই দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের এই বিশেষ অভিযান শেষে পুলিশের বড় একটি অভিযানিক দল তারা এই মুহূর্তে রাজধানীর সিটি পল্লী ছেড়ে তারা পুলিশের যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে যাচ্ছে, সে চিত্রই আমরা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, আমরা ওখানে যাই, আমরা বাইক চেক করি সবার, ঠিক আছে? ওইদিকে যেতে হবে এখন ওইদিকে যাবেন, ওইদিকে যাওয়া উচিত। এবং শুরু থেকে আপনারা যেমনটি দেখছিলেন রাজধানীর ধলপুর এলাকার সিটি পল্লীতে পুলিশের বিশেষ একটি অভিযান চলছিল, মাদক বিরোধী অভিযান, এবং সেই মাদক বিরোধী অভিযানে একাধিক ব্যক্তিকে তারা আটক করে এবং আটকের এক পর্যায়ে আটককৃতদের স্বজনরা তারা অভিযোগ করছিল যে তারা মাদকের সাথে জড়িত নয়। তারা সেই অভিযোগ তুলে পুলিশের যেই ভ্যান বা পুলিশের যে গাড়ি সেই গাড়ির সামনে তারা অবস্থান নেয় এবং সেখানে এক প্রকার বাধা সৃষ্টি করে। তবে শেষ পর্যন্ত পুলিশ আসলে আটককৃতদেরকে নিয়ে যেতে সমর্থ হয়। কালের গল্প আমরা রয়েছি ধলপুরের সিটি পল্লী থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম কালের কণ্ঠে এবং যে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে চলছে পুলিশের মাদক বিরোধী অভিযান এবং সেই অভিযানের একটি অংশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের উদ্যোগে রাজধানীর ধলপুরের সিটি পল্লীতে সেই অভিযানটি পরিচালনা করা হয় এবং সেখানে বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে যাদেরকে আটক করা হয়েছে তাদের স্বজনরা দাবি করছে এবং যাদেরকে আটক করা হয়েছে তারা দাবি করছিলেন
যে তারা সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ এবং তাদেরকে পুলিশ সন্দেহাতীতভাবে তাদেরকে ধরে নিয়ে গেছে, আটক করেছে এমন তথ্য দিয়ে তারা পুলিশের যেই গাড়িগুলো ছিল প্রিজন ভ্যান এবং পুলিশের যে আভিযানিক যেই দলের যেই গাড়িবহর ছিল সেই গাড়িবহরের সামনে তারা অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এখান থেকে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে প্রস্থান করতে সমর্থ হয়। দর্শক, এই ছিল রাজধানীর ধলপুরের স্মৃতিপল্লী থেকে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের সর্বশেষ চিত্র। পরবর্তীতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো এবং সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।